এ নার্গিসের মা দেখবি চাদর গেলা দেখ কেমন পছন্দ পছন্দ 5টা 7টা 8টা 10টা করে এক জায়গায় জমা হয়ে এবার শুনলো আর সুতে পাইকারি শুরু হলো একবারে পাইকারি। ও কইছে কত কয় টাকা দি ভাই? কইছে 650। কাম নাই 650 টাকা দিতে যাচ্ছি। এগুলিয়া তো 350 করে কত দিয়ে যাইছে। কইছে না বহিন আমি পারবো না। কইছে না দিতেই হইবে। ও জাতি শুরু হয়ে গেছে। আহা দুনিয়ার সব চাইতে দামি যে জিনিসটা সেটা হলো আল্লাহ পাকের নবী বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারাতুস সালেহা। দুনিয়ার সব চাইতে হীরা মুনি মুক্তা টাকা পয়সা সোনা চাঁদি সব চাইতে দামি হলো আপনার আমার বাড়ির বউ আর বেটি, আমার মা আপনার মা, আমার স্ত্রী আপনার স্ত্রী, আপনার বেটি আমার বেটি। আর আজ তারা বাজারে রাস্তাতে ঘাটে। মা বোন আমার 3 নম্বর জান্নাতের দরজা খোলার জন্য নবীজি বললেন যারা সততার খেয়াল রাখবে, যারা পর্দানশীন হবে। 4 নাম্বার আল্লাহ পাকের নবী বলছেন ওয়া আতাআত বালাহা, আর যারা স্বামীর ইতাআত করবে, ইতাআত মানে কি? যেটা বলবে সেটা শুনবে, যেটা হুকুম দিবে মানবে। স্বামীর কথা মতো যারা চলে তাকে বলে ইতাআত করনে ওয়ালি। আমার মায়েরা বোনেরা যারা কথা মতো চলবে। এবার মা বলতে পারে হাত মৌলভী সাহেব স্বামীর প্রত্যেকটা কথাই কি মানতে হবে? যদি আমার উপরে জুলুম করে সেটাও কি মানতে হবে? আমার স্বামী তো এত বদমাস, রমজানের রোজাও রাখে না, ফরজ নামাজও পড়ে না, নিজে রোজা করে না, আর পেট ভরে মদ গিলে আইছে রোজার হালাতে এসে কইছে ওই রে কোনটা আছে? কোরআন পড়ছে স্ত্রীটা কইছে আমি এদিকে আছি জি। কইছে কোরআন টোরআন পড়া বাদ দে, আগে ঘরে আয়। রোজার অবস্থাতে যদি তাকে তাহলে হুকুম দেয় যে তুই বিছানায় আয়, তাহলে কি সেটাও মানতে হবে না? লা তাতা ফি মাসিয়াতিল্লাহ ইননামা তাতু ফিল মারুফ। যে কাজে আল্লাহ নারাজ হবে, আল্লাহর নাফরমানি হবে, এই কাজে স্বামীর কথা মানা যাবে না। অনেক পুরুষ আছে না মারছে আর বলছে তোর বাপকে কহ গাড়ি দিবে, তোর ছোট বহিনকে কিনে দিলে তো তাইলে কি করবো? ও গাড়ি নিয়ে আসবে? ও যেটা বলবে সেটাই মানতে হবে নাকি? শোনেন, ও দিল্লিতে দেখে এসছে ছোট ছোট নেকেট কাপড় পরা বেটি ছেলে টাইট গাঞ্জি গায়ে দিয়ে আর এক বেশ্যের মতন চুলকে বেঁধে তার রাস্তায় চলছে। কইছে কত সুন্দর লাগছে, বিহার বাড়ির থেকে একদিন সাজিয়ে দেখবো। বাড়ি এসে কইছে তুই ছোট কাপড় পিন আর এরকম হে বের হ আমার সাথে, তুই ঘুরতে পারবো একদিন, যেরকম ওরা ঘুরছে আমরা ঘুরতে যাব। তাহলে যদি এটা বলে তো মানবে নাকি? না তাহলে আর হুকুম মানতে হবে না। লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইননামা তাতু ফিল মারুফ। হুকুম মানা যাবে ভালো কাজে, মন্দ কাজে, যাতে আল্লাহর নাফরমানি হবে। স্বামীর কথা স্ত্রী মানবে না। এবার বন্ধুরা আমার মা বোন তাহলে বুঝতে পারলেন 4টা কাজ। 1 নম্বরে কি বললাম? ফরজ নামাজ কোনোদিন ছাড়বেন না। 2 নম্বরে কি বললাম? রমজানের রোজা কোনোদিন ছাড়বেন না। 3 নম্বরে কি বললাম? পর্দা করবেন, পরপুরুষকে নিজের এই দামি শরীর দেখাবেন না। 3-4 নম্বরে কি বললাম? স্বামীর কথা মতো চলতে হবে। এবার তাহলে বলবেন কোন কথা মতো চলবো? কতটা স্বামীর হক আপনাকে বলে দিচ্ছি। মা আমার, আপনার বাবা মরণ খাটে শুয়ে আছে। আচ্ছা তোমার বুবু দিয়েছে, ঠিক আছে, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। বাপের ফোন, বাড়ি থেকে ফোন আসছে, বলছে হ্যালো। আরে বেটা, ওর মা ফোন করছে, বেটা রে তোর আব্বা নাই, মানে মারা গেছে। এবার স্বামীকে যে বলছে শুনেছো জি? আব্বা বলে নাই, চলো দেখতে যাবো। কইছে যাবি না। স্বামী বলছে যাবি না। কইছে কোন কথা কইছো? বাপ মরে গেল, বাপকে দেখতে যাবো না, এটা কোনো কথা কইলে? কইছে আমি কইনু যাব না। কইছে আচ্ছা তুমি নেই পরের বেটা, আমার তো বাপ, আমাকে তো ময়া লাগছে। কইছে তোর উপরে, তোর যদি বাপই হলো তো 1.5 বিঘা তোর উঠে গেল, মানে 2.5 বিঘা জমি পাচ্ছ হলো, ওর মধ্যে 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘা বেমানি করে লিয়েছে।
আজ 50% মানুষ এরকম করে, বেটির হিস্সা বংশ থেকে কেটে লাই বেটাকে দিয়ে দেয়। হাজী সাহেব 14 বার করে ঘুরে আইছেন, হজ করে আইছেন, কপালে যদি কাবার সেহনে ঠুকে ঠুকে ঘোড়া ফেলে দেন আপনার জান্নাত যাওয়া যাবে না। কারণ নবী বলেছেন মান কাতা মিরাস কাতাল্লাহু মিরাসাল জান্নাহ, যেই ব্যক্তি ওয়ারিসের মিরাস কেটে নেবে তার জান্নাত থেকে আল্লাহ হক কেটে দেবে। বেটি কার আর বেটা কার? বেটার লেগে তাহলে বেঈমানি করে বেটাকে লিখে দিয়ে দিয়েছে ভালো ভালো জমি খানটা, আর যেখানটা তো ভুট্টা বার হয় না সেখানটা কইছে তোরা 3 বহিনে নিয়ে লে, তোরা 3 বহিনে নিয়ে লে। এইরকম শ্বশুরকে দেখতে যেতে দিবে? ওই যে তোকে খাওয়াইবার পিনবার লেগে কিনে নিয়ে চলে এসছি, তোর দায়িত্ব আমার উপরে আছে, তুই বার হবি না। উহুদ জিতে যদি তার এবার এ তাপ যদি না করে, না মানে উহুদ জিতে করে আমি যাব তো যাব, যখন উড়ে গেছে ওদিক থেকে পুরুষটা তখন কাছে তুই বড় হয়ে তোর কাট করে ভেঙে দেবো, বলবে না? বলবে না? কথা বুঝেন? বলবে না? বলবে না? তুই বাইর হয়ে যা। 30 লাখ টাকার হুক আছে না কেন? 30 লাখ টাকা পাইতো তো হিস্সে, 20 লাখ টাকা বিঘা জমি 1.5 বিঘা মেরেছে, তো 30 লাখ টাকা ওর গেছে, তো তো রাগ টনটন করছে। আরে বাবা, ওর স্ত্রীরই হোক, ওর স্ত্রী পেলে তোর সন্তান পেতো কিনা? আওলাদ তো দুজনেরই, ওকে ময়া লাগবে না? লাগবে না? তো বলছে তোকে যেতে দিব না, কইছে যাবো। ও যদি হুজ্জিটা করে, ও কইছে পারহাবো, ও কইছে লাঠি দেখেছিস তোর কট করে ভেঙে দেবো। এবার ও যখন বেরিয়েছে, তারপরও জবরদস্তি বেরিয়ে চলেছে, সব দিন যা পারলে করলে আজ যাবো তো যাবো। ও যখন খুঁট বেড়ে একটা লাঠি নিয়ে এরকম করে দাঁড়িয়ে গেছে, ও যখন দাঁড়াচ্ছে ই তখন ভক করে আঁচল খান পাক দিয়ে ঘুরিয়ে নিয়ে গুঞ্জ কইছে মদল মায়ের লোকে জিতালে কিন্তু সব দিনই মায়ের খাবো নাকি? ওখানে একটা বাড়ুন পড়েছিল, লেখা হয়ে গেছে হাম্মু ঝেড়ে দেবো। किरदार बद पे, किरदार बद पे खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। আচ্ছা বলুন তো, এবার মায়ের মহিম হয়ে গেল, রাগ করে তোর ভাত খাবো না, তোর বাড়ি থাকবো না, ও বাড়িয়া চলে গেল। ইও কইছে যা তোর মতন 14টা হার, টাকায় 16টায় একটা ফাও পাওয়া যাচ্ছে। রাগারাগি হয়ে গেল, ও আনতে যাবে না, ও নিজের মনে আসবে না। কেস হলো, টাকা ই দেখকারও লাগছে, ও দেখকারও লাগছে। বলুন তো এইরকম মহিলা থাকলে বাড়িতে সুখ হবে না অশান্তি হবে? ওই আমার মা বোনেরা, তাই নবীজি বললেন যে 2 নম্বর পুরুষের হক হলো স্ত্রীর উপরে তার কথা মতো চলতে হবে, তার কথা যেটা বলবে সেটা শুনতে হবে। এমন কি নবীজি বলছেন, ওরে মহিলা তুমি আখার পাহাড়ে আছো, আখার গোড়ায় বসে রুটি বানছো, আর এক হাতে তোমার রুটি ঝুলছে, একটা রুটি খোলাই ফুলছে। তোমার হাত পুরুষ এসে যদি ডাক দিয়ে দেয়, তোমার হাতের রুটি ফেলে দাও। চুলার ওপরের রুটি যদি পুড়ে যায়, পুড়তে দাও। আগে তোমার স্বামীর কথা শুনে এসো, আগে স্বামীর কাছে যাও। ওগো মা, আপনার ওপরে আপনার স্বামীর এরকম হক আছে, তার ইতাআত করতে হবে, তবে নেকির কাজে। 3 নাম্বার আপনার উপরে আপনার স্বামীর হক মা। আর নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। স্বামীর একটা হক আল্লাহ এত বড় করেছে, এত মর্যাদা দিয়েছে, যদি নাফল রোজা মহিলারা রাখতে চায় তাহলে স্বামীর কাছে হুকুম নিতে হবে, কিন্তু ফরজ রোজাতে নিতে হবে না, কারণ এটা আল্লাহর হুকুম। পুরুষের লেগাও সমান, মহিলার লেগাও সমান, কিন্তু নাফল রোজা আল্লাহর কোনো হুকুম নেই, এটা নিজের মনে রাখছে সওয়াবের জন্য, কিছু নিজের যাচ্ছে কামাই করার জন্য। তবে যদি মহিলা
নাফল রোজা রাখতে চাই, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কি রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী প্রেজেন্ট আছে, তার স্বামী মজুদ আছে, ইল্লা বিইজনি, কিন্তু যদি তার স্বামী আদেশ দেয়, স্বামী হুকুম দেয়, তা অথরিটি দেয়, তাহলে রাখবে, কোনো অসুবিধা নাই। নাফল ইবাদত একটা, তাও করতে যদি চাই, আল্লাহ কত পুরুষকে হক দিয়েছে যে তারকে জিজ্ঞেস করে রাখবে মহিলা, তার হুকুম নিতে হবে। 4 নাম্বার হক, ওই আমার মায়েরা ভালো করে শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন লা তুনফিকুল মারআতা শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। 4 নাম্বার পুরুষের হক হলো স্ত্রীর উপরে, যে তার স্ত্রী তার মাল থেকে খরচ করবে না। কোন মাল, কোন গালা খরচ করবে না? 3 দিন থেকে নুন নাই, আর ও দিল্লিতে পড়ে আছে, তাইলে কি করবে? টাকা ঘরে ভর্তি আর নুন আনবে না, খরচ করবে না। ওই রকম জরুরি দরকারি জিনিস যদি থাকে, একটা ফকির এসছে, তাকে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ রসুল বাড়িতে নেই, বুখারীর হাদিস, আল্লাহ রসুল বাড়িতে না, একজন মহিলা 2টা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে আসলেন আয়েশার বাড়িতে। আম্মা আয়েশা বলছেন আমি ঘরের ভিতরে গেলাম, আহা, 2 জাহানের মহারানী, আমার মহারাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার ছোট রানী আম্মা আয়েশার ঘরে কিছু নাই। আম্মা আয়েশা বলেন আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজলাম। আজকে ফকিরের ঘরে যদি দেখা যায়, একজন যদি মিসকিনের ঘরও কম করে 10 দিনের খাবার পাওয়া যাবে, কিন্তু আম্মা আয়েশা, মা রানী আয়েশার ঘরে কিছুই নাই। আয়েশা বলেন আমি ঘরের ভিতরে খোঁজার পরে কিচ্ছু পেলাম না, গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। আম্মা আয়েশার ঘরে, হুজুরের ঘরে একটা মাত্র খাজুর। আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম, মহিলার হাতে দিয়ে দিলাম। এবার ওই মহিলা কি করলো, ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, ওই খাজুরটাকে আধাদি করে 2টা ভাগ করলো। বুখারীর ইবারত, আম্মা আয়েশা বলছেন আমি মহিলাকে দেখলাম, মহিলার মুখটা শুকিয়ে আছে, মনে হচ্ছে 2-3 দিন থেকে কিছু খাই না। বাচ্চা 2টাও খিদায় মুখগুলো শুকিয়ে গেছে। মা আমার কাছে এসে সওয়াল করলো, 2 জাহানের বাদশার ঘরে, হুজুরের ঘরে মনে হয় পেট ভরে খেতে পাবো, কিন্তু আয়েশার ঘরে গায়রা তামরাতিন, একটা খাজুর ছাড়া কিছুই নাই। আম্মা আয়েশা বলেন আমি ওই খাজুরটাই নিয়ে গিয়ে দিয়ে দিলাম। তারপরে মহিলাকে দেখলাম ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, ওই খাজুরটা আলাদা করে 2 ভাগ করে 2 মেয়ের মুখে দিয়ে দিল। ওয়ালাম তাকুল মিনহা সাইয়া, আর নিজে মুখে কিছুই দিল না। হায়রে মা, কত দরদি হয় চিন্তা করেন। নাহি চাহিয়া না ধান, নাহি সুখ পুরা, মাই কে দুলার বিনা সব কুছ আধুরা। নাহি চাহিয়া না ধান, নাহি সুখ পুরা, মাই কে দুলার বিনা সব কুछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ये हो माई बिना ऐसन जिंदगिया केहू कैसे बिताई, माई न रही तो टियो रे कहाई, ऐसन जिंदगिया केहू कैसे बिताई, माई न रही तो टियो रे कहाई। फट जाई दिलवा केहू काता न बुझाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ये हो माई बिना।
কত দরদি মা হয়। আম্মা আয়েশা এবার বলছেন ফাকামাত সুম্মা কামাত ফাখারাজাত, তারপরে মহিলা খান থেকে দাঁড়িয়ে উঠে চলে গেল। মহিলা বাচ্চা দুটি সঙ্গে করে চলে গেল। মুখখানি এত শুকিয়েছিল, একটু পেলে নিজেও হতো মুখে একটু পানি দিত, কিন্তু দিল না বাচ্চার ময়াতে। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজি আমার বাড়িতে আসলেন তাহলে এই কথাই বোঝা গেল, যখন আম্মা আয়েশা খাজুরটা দিয়েছিলেন রাসূলের বাড়িতে কেউ ছিল না, আল্লাহর নবী বাড়িতে ছিলেন না। দলিল পেলেন যে ফকির মিসকিনকে দেওয়া যাবে, কিন্তু পুরুষের মাল থেকে কেমন খরচ করা যাবে না। তার হাদিসটা শেষ করে দিই। এবার নবী ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন বাড়িতে আসলেন, আম্মা আয়েশা ঘটনাটা পুরোটাই নবীর সামনে বয়ান করলেন। নবীজি বলেন, আয়েশা রে, মানে তোলে অবশ্যই মিন হাদাল বানাত, এই যে বেটি দুটা তার পরীক্ষার জন্য আল্লাহ তাকে দিয়েছে, আজমাইতে দিয়েছে। এই বেটি দুটা ওর মার উপরে বোঝ দিয়ে আমাকে আল্লাহ আজমাইছে, নিজে না খায় এই যে সন্তান দুটা কন্যা দুটারে মানুষ করছে, একে যে খাওয়াইছে, কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, এই দুটি বেটি কুন্না লাহু সিতরাম মিনান নার, তার জাহান্নামের আগাধিকার টাটি পর্দা হয়ে খাড়ো হবে। নারে তাকবীর। আজ বাচ্চাকে খাইছেন, তোকে খাইয়ে কি পাবো ভাই? শুনেন, আগামী পয়েন্টে আসছে আমার এগুলো কথা। এখানে তো মাত্র 4টি গেছি, আর সময় বিজেন মোটামুটি আমার শেষের মধ্যে মাত্র 6 মিনিট টাইম আমার কাছে আছে। আর কয়টা পয়েন্ট হলো? 10টা পয়েন্ট বলেছিলাম যে মহিলার 6 উপরে, পুরুষের 6টা হক, আর পুরুষের উপরে আর স্ত্রীর হলো 4টা হক। ওকে 4টা কাজ করতে হবে জীবন ভালো করে চালিতে গেলে, আর স্ত্রীকে 6টা কাজ করতে হবে, কিন্তু সবটি বলে উঠতে পারবো না। আর যেটা আমাকে সময় দিয়েছে তার খেলাপ তো করতে পারবো না। যা হোক, আমি আপনাদের সম্মুখে বলছিলাম, তাহলে বুঝতে পারলেন আমার বন্ধুরা। আজকে তাহলে একটা হাদিস মধ্যখানে আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি যে আজকে আমরা বউ বাচ্চাকে খাওয়াই, তোকে খাইয়ে পিন্ধে পাবো কি? বলে না আবে তোকে পেট পুষাইতে হলো আমার, ঝামেলা, এরকম বলে, অনেক রকমের কথা বলে। শুনেন, নবীজি বলছেন, দিনারুন তাসাদদাকতা বিহি আলা ফি সাবিল দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহি ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। নবীজি বলছেন, একটা লোকের কাছে 4টা টাকা আছে, নিজের ভাষায় বোঝেন, দিনার বুঝেন না, দিরহাম বোঝেন না, আমরা 1 টাকা 2 টাকা বুঝি, নিজের ভাষায় বোঝেন। একটা লোকের কাছে 4টা টাকা আছে, কয় টাকা? 4 টাকা। 1 টাকা দিল আল্লাহর রাস্তায় দান, 1 টাকা দিয়ে গোলাম আজাদ করলো, আর 1টা টাকা দিয়ে কি করল? ফকির মিসকিনকে খেতে দিল, তাকে দিল। আর 1 টাকা নিজের পরিবারের ওপরে, বউ বাচ্চার ওপরে খরচ করলো। আল্লাহ পাকের নবী বলছেন, আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, সব চাইতে বেশি সওয়াব পাবে, সব চাইতে বেশি নেকি পাবে, গোলাম আজাদ করার চাইতে বেশি, আল্লাহর রাস্তায় দান করার চাইতে বেশি, ফকিরকে দেওয়ার চাইতে বেশি, যে টাকাটা নিজের পরিবারের ওপরে খরচ করেছে। নিজের পরিবার, ছেলে মেয়েকে যে খাওয়াইছেন, পিন্দাইছেন, পড়ালেখা করেছেন, নবীজি বলছেন সাদকা করার থেকে বেশি, গোলাম আজাদ করার চেয়ে বেশি নেকি পাইবা। কিন্তু নেকি মনে করে খরচ করতে হবে। ভুট্টা যোগ্য লিবেল লেগে লয়, বুঝাবে তোর পেট ভারী, তো ভুট্টা যোগ্য আসলে তো খাইতে দেবো না, তো না। বন্ধু আমার, আল্লাহ পাকের নবী বলছেন যে এজা আনফাকার রাজুল, কোন মানুষ যখন খরচ করে, নাফাকাতান খরচ করে, আলা আহলিকা তার পরিবারের উপরে, ওয়া হুয়া ইয়াহতাসিবুহা, সে নেকি মনে করে খরচ করে যে আমি নেকি পাবো আর বিনিময়। নবীজি বলছে কানাত লাহু সাদাকা, তার জন্য সাদকা করা হলো। প্রত্যেকটা দানা, প্রত্যেকটা কাপ
কাপড়ের টাকা তার জন্য সাদকা করা হলো, তার লেখাপড়ার সমস্ত টাকা সাদকা করা হলো। যা হোক, আমি শর্টে ছেড়ে যাচ্ছি। আপনাকে আমি বলছিলাম 4 নম্বর, স্ত্রীর উপরে পুরুষের হক হলো তার বাড়ির মাল থেকে অপচয় নষ্ট করবে না, তাকে বরবাদ করবে না। অনেক মহিলা আছে এরকম ধান্দার, কি করবে, ভুট্টা মেরেছে 50 বোরা, পুরুষ বাড়তে নাই, বাইটকে কইছে 10 বোরা আলাদা করে দিস, 10 বোরা 5 বোরা লক করে ঘর তোর ঘে 100 গাড়িতে তুই দিস, কবি যে 56 বোরা হয়েছে। 10 বোরা মেরে দিলে সারাসার কি করেছে, অন্যায় করেছে। আর নবীজি বলছেন খরচ করতে পারে না। এবার এক সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, যদি কাউকে খাবার দেয়, খাবারটাও কি মালে গুনতি হবে? নবীজি বলছেন, যাক আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। ফলে বুঝতে পারা গেল, স্বামীর বিনা অনুমতিতে একটা যদি ফকির মিসকিন ছাড়া, যেরকম মামাইতো ভাই এলার মুরগা জবাই করে দিয়েছে আর ইটার উটা বানিয়ে খুব জুত করে খাওয়াইছে, পারে না। বুঝেন আমার মা বোনেরা, তাহলে 4 নম্বর আপনার উপরে হক হলো তার মালকে হেফাজত, সেফটির সাথে আপনাকে দেখাশোনা করতে হবে। 5 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন একজন পুরুষের উপরে, পুরুষের হক হলো তার স্ত্রীর উপরে। 5 নম্বর হক হলো কি, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লেমান তাকরাহুনা। 5 নম্বর হক হলো আল্লাহ রাসূল বলছেন যে তার বিছানায় অপর পুরুষকে উঠতে দেবে না, আর তার বাড়িতে অন্য কোন লোককে ঢুকতে দেবে না যাকে তার স্বামী পছন্দ করে না। আর নিজের ভাই যদি আমি না থাকি আর আমার ছোট ভাই একান্তে আমার বাড়িওয়ালির সাথে যদি ঘরে ঢুকে থাকে, বলেন তো এটা কি আমি পছন্দ করব? আপনি কি করবেন? কেউ করবে না। নবীজি বলছেন যাকে পছন্দ করবে না তাকে খালাতো ভাই হোক না কেন, মামাতো ভাই হোক না কেন, নিজের ভাই হোক না কেন, আমার ভাই ওর দেওরের সুতেও যদি থাকে তবে আমাকে খারাপ লাগবে না যে বাড়িতে কেউ নাই আর আমার ভাইয়ের সাথে ঘরের ভিতরে কেন, আমার বিছানায় কেন। তাহলে নবীজি বলছেন 5 নাম্বার স্ত্রীর উপরে তার স্বামীর হক হলো স্বামীর বর্তমানে তার বাড়ির হেফাজত, তার বাড়িতে ঢুকতে দেবে না, আর তার সম্মানকে রক্ষা করে রাখবে। স্বামীর বর্তমানে কাউরির সাথে নষ্ট করবে না। 5 নম্বর হক। 6 নম্বর হক হলো স্বামীর নাশুকরি করবে না হার হালে। আজ যদি দেখা যায় বর্তমানে 50% মহিলা স্বামীর ভাত পাওয়ার যোগ্য নয়। কোন ঘটনার তেহাত আমি বলছি, নবী ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর ঘটনা দেখে যে একজন কত বড় কথা বলেছিলেন উনি, যে সুখে নাই, এটাই তো যে একদিন খাইতে পাই একদিন পাই না, কষ্টতে দিন যেছে, এটাই তো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বলেছিলেন। তাতে কি বললেন যে চোখের বদলে দিতে বলিও। আল্লাহু আকবার। আজ কইছে ইয়ার ওরতে এসে তো জীবনে সুখ পাইনু না, এতখানি যদি হয় তিলকে তাল বানাইতে এমন জানে যে ভাই কি করব, কথা যে বাড়াইতে পারে। আল্লাহ রে আল্লাহ, মায়া লোকের মধ্যে কতবার মনে হয় কথাগুলো বলেছি, এজন্য হয়তো বলবে যে মুনি সাহেব ওইটা কথা ঘুরিয়ে ঘুরিয়ে কইছে। যে মহিলার মধ্যে ভাই 2টা খুব বদ গুণ আছে, বকরির 2টা গুণ আছে বকরির মধ্যে আর মহিলার মধ্যে একই। কি? একটা হলো অধৈর্য আর একটা নাশুকরি। একটা বকরিকে যদি আষাঢ় মাসে বাইন্ধে দিয়েছেন 3 ফোঁটা মেঘ গতরে পড়লে কি কিছু হইবে? যে হইবে না। কিন্তু যদি পড়ে যায় আষাঢ় মাসের 3 ফোঁটা মেঘ, গরু বাইন্ধে দেওয়া আছে, ভৈঁস বাইন্ধে দেওয়া আছে, কোনো ব্যাপার নাই। কিন্তু বকরির গায়ে যদি 3 ফোঁটা মেঘ পড়ে, হয় খুঁটা ভাঙ্গা বাড়ি পালিয়ে আসবে, নাকি দড়ি ছিঁড়ে বাড়ি পালিয়ে আসবে, আর না হলে মাঠে চিলিয়ে চলে যাবে, ভাবিয়ে চলে যাবে। কিন্তু গরু মহিষের কোনো ব্যাপারই নাই, ভুইসের কোনো ব্যাপার নাই। পুরুষ লোক গরু ভুইসের মতন সব কষ্টকে মুখ গুঞ্জে সহ্য করবে, আর মহিলার মধ্যে যদি একটু সামান্য বিপদ চলে আসে এই বকরির মতন চিলিয়ে খারাপ করে দিবে। আর একটা বদগুণ কি, বকরিকে যদি পেট দাঁড়ি থেকে উঁচা করে পেট করে খাওয়ান, আর তারপর একটা কাঁঠালের গাছ যদি পাঞ্জরে বাঁধা থাকে, ওকে ছেড়ে দিবে না, ওকে ছাড়বে না। ওই রকম মহিলাকে সারা জীবনের সুখ দিয়ে দেন, একটু যদি দেখেলে যেখানটা আছে ওখানটা পেটে ভরবে চেষ্টা করবে। আমার মা বোনেরা, শুকরিয়া আদায় করতে হবে। হার হালে দুঃখে থাকেন সুখে থাকেন, পুরুষ যদি আপনার গরিব হোক না কেন, তা পুরুষের সম্মান দিয়ে আপনাকে তার শুকরিয়া আদায় করতে হবে।
না কত বড় তার হক। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াসলাহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন, কোন মানুষের জন্য অন্য মানুষের সাজদা করা জায়েজ নয়। যদি সহি হতো, জায়েজ হতো, নবীজি বলছেন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি মায়ের লোককে বলতাম, মহিলাদেরকে বলতাম তার স্বামীর আগা দিকে যেন সাজদা করে। সুবহানাল্লাহ। लुके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबी जीर मोहवा चमके, हाँ मोहवा चमके। लुके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबी जीर मोहवा चमके, हाँ मोहवा चमके। नबी के लाली लाली होठवा पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो, आका के देहिया गमो के पसीना मोह के। लुके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबी जीर मुहवा चमके, हाँ मुहवा चमके। ए भैया, अरे खड़ा खड़ा गोड़ुआ दुखा जाई, फायदा कुछो ना होई। घर में मेहरारू होखी तो तनी दवा के मिल जाई, और जेकर शादी ना भइल बा उ केकरा से दवाई भैया। देखा देखी उहो खड़ा बाड़न, हाँ खड़ा बाड़े। ए बाबू बैठा ना, अरे बैठ के सुना ना, सुनबा लोग ना बैठबा लोग। ए भैया चिंटी काटा तका कि धूर माटी से डराता कि हमार ई महंगा कपड़ा में धूर माटी लग जाई, तो सुन ला, अरे तोहर पैदाई से धूर माटी से बा। काहे का अल्लाह का फरमाओले बा, मिनहा खलकनकुम व मिनहा नुईदुकुम व मिनहा नुखरिजुकुम तारातन उखरा। इहे माटी से हम पैदा कइले बानी, और इहे माटी में एक दिन हमनी के समा जाई। ए भैया, माटी के ई बानल शरीरिया माटी में मिल जाई, ये भाई हो साथे महंगा कपड़ा नहीं जाई। এত महंगा তো ভাইজান বসে যান। এই ছটা কাজ এবার আসুন এক বুঝলেন। এক নম্বরে কি বললাম, যদি কোনো মহিলা স্বামীর ঠিক খিদমত করে, স্বামীর কথা মতো চলে, স্বামীর বাড়ি পুছে নাফল রোজা করে, মানে হর কাজ পুছে করে। 4 নম্বরে স্বামীর মালের হেফাজত করে। 5 নম্বরে স্বামীর বাড়িতে অবর্তমানে কাউকে দেখতে ঢুকতে দেয় না, বডিগার্ডের মতন তার হেফাজত করে। 6 নম্বরে স্বামীর ফরমান যে শুকরিয়া আদায় করে। আচ্ছা, এই সবটি গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, এই মহিলাকে জীবনে কেউ মারবে জি ভাই? কোনো পুরুষ মারবে? আর দিন রাত পা টিপছে আর সেবা করছে, হ্যাঁ, আর ওকে মারতে পারবে? আর যেটা বলছে সেটাই মানছে, কথা শুনছে, তো তাহলে কোনদিন মারবে? মারতেই পারবে না। কারণ যেটা বলেছে, কখন মারে? যখন কথার অবাধ্য হয় তখন মারে। বকে কখন? যখন কথার অবাধ্য হয় তখন বকে। যদি কথা মেনে নেয় তাহলে তো মারবে না। আর যখন মারবে না, অবাধ্য হবে না, তো ঝগড়া কি হবে? এবার তো অশান্তি হবে, তো হবে না। কিন্তু এই 6টা কাজ মহিলা করে না, যার কারণে অশান্তি। আর পুরুষ, এবার 4টা কথা। তবে মাওলানা সাহেব চলে এসেছেন আর আমার সময় হয়ে গেছে শেষখানে। আমি 1 মিনিটে, মহিলারা বলবে যে পুরুষের কথা শুনিয়ে দিলে কিন্তু হারকা ভক্তি তো আমরা পাইলাম না, এলাকে 1 মিনিট টাইম চাচ্ছি মাওলানা। আর আয়াত কোটা পড়বো না, আর হাদিসটি বলবো না, কেন যে আধ ঘন্টা লেগে যাবে, এই জন্য ওদিকে যাচ্ছি না। কি খালি শর্টে শর্টে খালি এটা বুঝিয়ে দিচ্ছি। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। 1 নম্বর স্ত্রীর হক হলো তার পুরুষের উপরে তার মোহরানা তাকে আদায় করে দিতে হবে। 84 বছর বয়সে গেছে, এখন তাক মোহর দেয়নি। কইছে মোহরটি হাজি বেটারকে বিয়ে দিলে, পোতারকে বিয়ে দিলে সবকে লগত মোহরে, হার মোহরটি কি করবে? আরে দিয়ে দিব রে, দিয়ে দিব। দিয়ে বলতে বলতে আরেকদিন করেছে, 3 দিন 4 দিন হয়েছে, মরে না। কইছে হ্যাঁ, তোরা মাফা মাফি সব তোর ঠিক হয়ে আছে? কইছে হ্যাঁ, হালকা ঝগড়া কাজ তো ছিল না, যে মোহর তোহর সব ঠিক আছে। তো মোহরটা তো দেয়নি, তো মোহরটা কি করবি? কইছে আর কি করবো এখন, হ্যাঁ তো মাফ করে দিবি না কি করবি? তো এবার আর কি করবে? না, একে মাফ দিব না, দেখে ধরে বসে থাকবো, বলতে পারবে? লাস্টে মজবুর হয়ে কি বলবে? মাপ দিব। তোমরা যেটা কইবে সেটাই করে দিব। তাইলে হাওয়া দিয়ে দে, বহু হাওয়া দিয়ে দে। এবার হাওয়া যখন দেওয়া কয়েছে, পাখা নিয়ে এসে বাতাস করতে শুরু করেছে। কইছে হ্যাঁ, কইছে ই কোন কথা, বাতাস কেন করছিস গে? কইছে যে
হাওয়া যে দিতে কইলে কইছে আরে পাগল হাওয়া মানে মাপ দিয়ে দে, কইছে ও হ্যাঁ এই কথা তো মাপ, আচ্ছা ঠিক আছে মাপ দিয়ে দিনু। জমি 14 বছর ভর বাইরে লিয়ে 84 বছর ভর জইতে লিয়ে শেষখানে মানে জমিদারের কাছে খাজনার মাপ, খুঁট বেড়ে চলবে, খুঁট বেড়ে। তো 2 নম্বর হক আপনার উপরে আপনার স্ত্রীর কি নানো নাফকার জিম্মেদারি। কেন? আপনি গাড়ি নিয়ে এসে যদি মোবিল আর পেট্রোল না দেন গাড়ি জীবনও চলবে না, সার্ভিস দিতে পারবে না। এই জন্য খাওয়া পিন্ধার জিম্মেদারি আপনাকে ভালো করে দিতে হবে। আল্লাহ বলে ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। চলেন 3 নাম্বার হক হলো কি আপনার উপর আপনার স্ত্রী বোধবাস। গাড়ি যদি একটু নরমাল হয়, ড্রাইভার ভালো হয় তোকে চালিয়ে নেবে। গাড়ি খারাপ যদি হয় কিন্তু ড্রাইভার ভালো হয় তোকে কিনি করে চালাতে হবে, বুঝে চালিয়ে নেবে। আর যদি জুলুম করে চালায় তাহলে ও উল্টা আরো নিজে ক্ষতিতে পড়বে, গাড়ি ঠেলে নিয়ে বেড়াইবে। এলাকা পুরুষকে সংসারে বোধবাস মানে জীবনটাকে তার সাথে সুন্দরভাবে লরম কি করে চলতে, কেন ই হলো টেড়া পাসলির, এক ও হলো ড্রাইভার, হলো গাড়ি, ওর সাথে ওইরকম ভাবে চলতে হবে। বলা না অনেক ছিল। আল্লাহ বলছেন আল্লাহ তাকাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি। ওদিকে যাচ্ছি না। 4 নম্বর লাস্ট হক হাক্কে খোলা। পুরুষ এত বদমাস বদকার, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাতের মধ্যে লয়, মানে উল্টা হয়ে গেছে। চোরের লেগে চুন্নি হওয়া দরকার ছিল, কিন্তু চোরের যা সুতে পড়ে গেছে, একবারে 5 ওয়াক্ত নামাজি বেটি ছেলের বিয়ে হয়ে গেছে। ও চুরি করছে, ও চুরির খানা খাবে না, কইছে আমি ভাত খাবো না, ওকে তালাক দিয়ে দাও। যে মদ খাইছে, নেশা করছে, আমি তোমার সাথে থাকবো না। এইরকম যদি অসুবিধায় পড়ে যায়, মহিলার হক তার স্বামীর উপর আছে, ও হককে খোলা নিতে পারে। কিন্তু যদি ওয়া কারণে তালাক চাহে না, মানে ছোড়া সবই ভালো, কিন্তু গরিব আর ওর চাস্তো ভাই একটু বেশি টাকা কামাইছে, তখন ওর সাথে সেটিং করে নিয়েছিল, কইছে ভাত খাবো না। শুনেলেন নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক। নবীজি বলছেন কোন মহিলা যদি বিনা কারণে তালাক চাহে, হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সেন্ট পর্যন্ত হারাম। তাহলে পুরুষ আপনারা 4টা কাজ করবেন। 1 নম্বরে মোহর দিয়ে দিবেন, 2 নম্বরে তার নান্নাপকা ভালো হবে, তাকে ভরণ পোষণ দিবেন। এত দিবেন না যে আদরে বান্দর হয়ে যায়, গুনাহ করতে লাগে, আর এত কম দিবেন না যাতে অসুবিধায় পড়ে যায়। 3 নম্বরে কি বললাম, তার সাথে ভালো ব্যবহার করবেন। 4 না, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন লা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। চোখ মুখে মারিও না, তাকে গাল দিও না। আর আজ দেখলো আম কথা। যাক, খুব শর্ট টাইমে আপনার কাছে আমি কয়টা কথা বললাম। আপনার যে কয়টা আমি মেসেজ দিলাম আপনাকে 4টা, মা খালাকে 6টা। ইনশাআল্লাহ যদি আপনারা সহি এই তারিকা রাসূলের ধরতে পারেন, জীবনে কোনোদিন অশান্তি হবে না, জীবন সুখে দুজনা আনন্দে জীবন কাটবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আর রাসূলের তারিকাতে আর এই কোরআন হাদিস মেনে আমাদের চলার যেন তৌফিক দান করেন, আমিন। আমার বলার মধ্যে যদি কাউকে কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যে যদি কোথাও মিস হয়ে থাকে আমি আমাকে বলবেন, দেখে নিব। আর এই যে 3 মিনিট সময় মাওলানা আসার পরে বসিয়ে রাখলাম, এজন্য আমি মাফ চাচ্ছি, আপনি ক্ষমা করবেন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।